আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেশে অনেক আমাদের দেশে অনেক গুরুত্বপূর্ণ পদে বিশেষ করে যদি আমরা দেখি যে চলতি সময়ে যে ঘটনাটি নিয়ে অনেক কথা হচ্ছে, সমালোচনা হচ্ছে, যে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য তদন্ত কিংবা বিচারিক কাজ সম্পন্ন করার জন্য যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন হন অথবা দায়িত্ব পান, তাদের অনেকের বিরুদ্ধেই আর্থিক লেনদেনের যে অভিযোগ এবং সেই অভিযোগগুলোর বিশ্বাস করার মতো তথ্য উপাত্ত পাওয়া যাচ্ছে। এখন বিষয় হচ্ছে যে এই ব্যাপারগুলোতে আমাদের অনেক ধরনের বিষয় কাজ করে। প্রথম যে বিষয়টি কাজ করে সেটি হচ্ছে যে আমাদের একটা এখানে এক ধরনের মনস্তাত্ত্বিক প্রক্রিয়া রয়েছে বা মনস্তাত্ত্বিক এক ধরনের প্রভাব রয়েছে যে এই ধরনের গুরুত্বপূর্ণ পদগুলোতে যারা দায়িত্ব পান তাদের অনেকেই এই পদগুলো ব্যবহার করে নিজে আর্থিকভাবে লাভবান হতে চান, অন্যকে অন্যায্যভাবে বা আইন বহির্ভূতভাবে সুযোগ দিয়ে নিজে আর্থিকভাবে লাভবান হওয়ার চেষ্টা। এবং যেখানে ন্যায় বিচার নিশ্চিত করবেন তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্যিকার অর্থে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটিকে উন্মোচন করার সাপেক্ষে অভিযুক্তদের বিচারের মুখোমুখি করবেন। সেখানে তারা যদি কারো সাথে আর্থিক লেনদেন কিংবা অন্য কোনো সুযোগ সুবিধা গ্রহণ করে কাউকে আইনের মুখোমুখি হওয়া থেকে পার পাইয়ে দেওয়া কিংবা আইনের মুখোমুখি হওয়া থেকে কাউকে খালাস করে দেওয়ার মতো বা মুক্তি পাওয়ার মতো অবস্থা তৈরি করে দেন, সেটা আইন বহির্ভূত কাজ। তো যারা এই দায়িত্ব পাওয়ার আগে নানা ধরনের নীতি নৈতিকতা আইনি প্রক্রিয়ার কথা বলেছেন, তাদের মধ্যে থেকেই কেউ কেউ যখন দায়িত্ব পাওয়ার পরে এই ধরনের অনৈতিক আইন বহির্ভূত কাজ করেন, আইনের বাইরে কাজ করেন, তখন এই যে আইনি প্রক্রিয়া বলুন কিংবা তদন্তের প্রক্রিয়া বলুন, এই ব্যাপারগুলোতে কিন্তু সাধারণ মানুষের আস্থার জায়গাটা হারিয়ে যায়, একটা আস্থাহীনতার প্রসঙ্গ তৈরি হয় এবং একজন ব্যক্তির ঘটনা দিয়ে সাধারণ মানুষ কিন্তু তখন সামগ্রিক ঘটনা বা অন্যান্য পদে যারা আছেন তাদেরকেও বিচার করার চেষ্টা করেন এবং সেটাই হয়। কোনো একটি পেশার বা কোনো একটি প্রতিষ্ঠানের একটি ঘটনা দ্বারা মানুষ অন্যান্য ঘটনাগুলোকে বোঝার বা বিবেচনা করার বা পর্যালোচনা করার চেষ্টা করে। পাশাপাশি আমাদের এখানে তো এই যে আর্থসামাজিক যে টানাপোড়েন বলি কিংবা অনিশ্চয়তা বলি, আমাদের এই গুরুত্বপূর্ণ পদগুলোতে দায়িত্ব পেয়ে অনেকেই তার যে ভঙ্গুর অথবা দরিদ্র আর্থসামাজিক অবস্থাকে এই আইন বহির্ভূত বা নীতি নৈতিকতার বহির্ভূত কাজের মাধ্যমে শক্তিশালী করার চেষ্টা করেন, নিজে আর্থিকভাবে ভালো থাকার চেষ্টা করেন। এই প্রসঙ্গগুলোর ক্ষেত্রে আমাদের যেটি প্রয়োজন রাষ্ট্রীয়ভাবে সেটি হচ্ছে যে এই পদগুলোতে যারা কাজ করেন তাদের নিয়োগ দেওয়ার ব্যাপারে আরও বেশি সতর্ক এবং সজাগ থাকা এবং এদের কাছ থেকে দায়িত্বশীল আচরণ কিংবা ভূমিকার জায়গাতে কোনো ধরনের ব্যত্যয় সৃষ্টি হওয়া মানে হচ্ছে সাধারণ মানুষের সাথে এই আইনি প্রক্রিয়া কিংবা বিচারিক প্রক্রিয়ার প্রসঙ্গে একটা আস্থাহীনতার জায়গা তৈরি করা এবং এই ধরনের ব্যক্তিরাই যখন কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে বা কোনো রাজনৈতিক আমলে সেই রাজনৈতিক দলের দ্বারা আইন বহির্ভূত অথবা বিচার অঙ্গনে নানা ধরনের রাজনৈতিক হস্তক্ষেপের কারণে যখন অধিকার ভিত্তিক বিষয়গুলোকে, আইনের শাসন প্রতিষ্ঠার বিষয়গুলোকে সামনে এনে যখন সমালোচনা করেন, তাদের মধ্যে থেকে কেউ যখন দায়িত্ব পেয়ে আবার একই ধরনের সমালোচনার সৃষ্টি করেন, তখন মানুষ কিন্তু হোঁচট খায়। সুতরাং এখানে মনস্তাত্ত্বিক প্রসঙ্গ এবং পাশাপাশি নিজে কোনো অপরাধ করলে তাকে অপরাধ মনে করে না, অন্যের অপরাধকে বড় মনে করে বা অপরাধ হিসাবে গণ্য করে, এই ধরনের মনস্তাত্ত্বিক এক ভঙ্গুরতা কিন্তু আসলে আমাদের কারো কারো মধ্যে কাজ করে। এই ঘটনাগুলো কিন্তু সেটাই জানান দেয়। এর সাথে এটাও খুব গুরুত্বপূর্ণ যে এই ধরনের অভিযুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এই আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারলে তখন ভবিষ্যতে অন্যান্য ব্যক্তিরাও কিন্তু সতর্ক থাকবেন, তিনি তার দায়িত্বকে পবিত্র মনে করবেন এবং আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেই দায়িত্ব পালন করবেন। আমরা এরকম একটি শুধু আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য, বিচারিক ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য যারা কথা বলছেন, যারা দায়িত্ব পালন করছেন, সেখানে যে ব্যত্যয়গুলো আছে, সেখানে যে অভিযোগের ঘটনাগুলো আছে, সেটিও কিন্তু দ্রুত সময়ের মধ্যে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে
ন্যায় বিচার নিশ্চিত করাটা প্রয়োজন। অন্যথায় সাধারণ মানুষ কিন্তু এই ঘটনাগুলো নিয়ে, প্রসঙ্গগুলো নিয়ে নিজেদের মধ্যে পরস্পর যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এবং এক ধরনের নেতিবাচক আলোচনা শুরু হয়, যে নেতিবাচকতা কিংবা যে ধরনের মিশ্র প্রতিক্রিয়া আমাদের এই রাষ্ট্রীয়ভাবে গৌরব করার মতো প্রতিষ্ঠানগুলোর দিকে মানুষ কিন্তু আঙুল তুলে অথবা এই প্রতিষ্ঠানগুলো নানাভাবে প্রশ্নবিদ্ধ হয়। সুতরাং এই প্রশ্নবিদ্ধ হওয়ার জায়গা থেকে যে ধরনের ব্যত্যয়গুলো আছে সেই ব্যত্যয়গুলোকে পূরণ করার প্রেক্ষাপটে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে এবং সেই ব্যবস্থা যাতে অবশ্যই দৃষ্টান্তমূলক হয়। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।